হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ওই ইন্ডিয়ান ভিসা, ভিজিট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা অথবা মেডিকেল ভিসা চালু হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম। তো মোটামুটি ভালো সাড়া পাইছি আপনাদের কাছে থেকে বা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। ও বলছিলাম যে ২৬ তারিখ হয়তো কিছু একটা হইতে পারে, এরকম একটা হিংস আমি আপনাদেরকে দিছিলাম। তবে আসলে এই ইন্ডিয়ান ভিসা বিষয় নিয়ে অনেকে অনেক রকম ভিডিও দিচ্ছে, আপডেট দিচ্ছে, বাট অনেকগুলা কথা বলতেছে। এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নাই, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছে। হ্যাঁ দিচ্ছে, দিতেছে, ৬ মাসও খুলবে না, ৩ মাসও ধরবে না, মানে এইরকম একটা ইয়া দিয়ে রাখে। আর এগুলো আমরা অনেকে ইউজ পরিমাণ ভিউ করে থাকি। হ্যাঁ, মানে আসলে মূলত বিষয়টা মানুষের ডিমান্ড, মানুষ চাচ্ছে ইন্ডিয়ান ভিসাটা কিভাবে করবে, কিভাবে পাবে, এই বিষয়গুলো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তো যাই হোক, আমি আমার বর্তমান ভিডিওতে আমি কিছু রেফার সহ দিব আপনাদেরকে। যে এই যে এবার জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, ওখানে জয়শঙ্করের সাথে, ওদের বিদেশ মন্ত্রী বলে আর কি, আমরা পররাষ্ট্রমন্ত্রী বলি, ওনার সাথে ১ বা ২ মিনিটের একটা ছোট্ট বৈঠক হয়েছে। কিন্তু এটাকেও ইস্যু করছে কি ভিসা নিয়ে কথা বলবে, আবার কেউ বলতেছে ইলিশ যেহেতু দিছে ভিসা আবার দিয়ে দিবে। মানে এক একজন এক একভাবে কথা বলতেছে। কারণ কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট নিউজও আপনারা দেখছেন, কালবেলা নিউজে দেখছেন, আনন্দবাজারে দেখছেন, কিছু কিছু নিউজ আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বা আপনাদের দেখাবো আসলে মূল যে বিষয়টা। এবং তারা তাদের ভিসা সেন্টারে তারা ভিসাটাকে রিভিউ করছে। রিভিউর মানে হচ্ছে যে কারা ভারত বিদ্বেষী বা আসলে কি, বিভিন্ন দেখা গেছে আপনার জেল থেকে বিভিন্ন জন আসামি ছাড়া পাইছে। ওদের দেশের একটা নিরাপত্তার বিষয় আছে, তো ওরা ভাবতেছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না হওয়া পর্যন্ত এবং কূটনৈতিক তৎপরতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওরা চিন্তিত আছে। দেখেন, ভিসা না দিলে ওদেরও লস আছে। যে একটা দেশের সাথে প্রতিবেশী দেশের সুসম্পর্ক থাকতে হবে, ওরাও চাচ্ছে, কিন্তু চাইবে যে এখনো পরিস্থিতিটা ওই রকম হয় নাই। এরপরেও আপনারা জানতে পারছেন যে ৪০০ থেকে ৫০০ লোককে ভিসা দিছে বা ভিসা রিভিউ করছে, পুনরায় বিবেচনা করছে, এরকম কিছু ভিসা তো হচ্ছে। তবে ওরা তারপরে আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ আমি আপনাদেরকে শেয়ার করব, দেখবেন আমার নিউজের মধ্যে লেখা আছে যে চিকিৎসা এবং এম্বাসি ফেস, মানে অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা, এগুলি ছাড়া অন্য সকল বিষয়ে তারা আপাতত স্থগিত করছে। তবে আমি আজকে সবচেয়ে একটা বড় নিউজ যেটা পাইছি, এটা হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে। যখনই আমি অ্যাপ্লিকেশন ওপেন করতাম, তখন তাদের ৩টা হলুদ সাইনবোর্ডের মাধ্যমে নোটিশ আসতো। নোটিশগুলো ছিল এরকম যে এখন অন্য কোনো ভিসার আবেদন হচ্ছে না বা দিচ্ছে না, এগুলা না করার জন্য, এবং বাই রোড বা অন্য সাইড দিয়ে গিয়ে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হইতো বা মেডিকেল ভিসার স্লটও তেমন পাওয়া যেত না। কিন্তু আজকে আমি যেটা দেখলাম গতকাল থেকে ওই নোটিশটা ওরা সরাই নিচ্ছে। তো জানি না আসলে এটার দ্বারা যে ফাইনালি ওরা ভিসা দিয়ে দিবে, আসলে এরকম কিছু না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে। কেননা নোটিশটি তারা সরাই নিছে, সার্ভারে যে একটা নোটিশ দেওয়া আছে সেটা সরাই নিছে। কিন্তু সরাই নেওয়ার পরেও এখানে আরও কিছু কথা থাকে। কথাগুলো হচ্ছে যে আসলে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে এখন অনেক যাচাই বাছাই করবে, ওরা অনেক যাচাই বাছাই করবে। আপনারা আগের মতো চিন্তা ভাবনা করিয়েন না যে ফেক ডকুমেন্টস দিয়ে ইন্ডিয়ান ভিসা করে ফেলবেন। এটা আর মনে হয় না সামনে এই সুযোগ আছে। কারণ তারা অনেক ছাড় দিছে, এটা তাদের বক্তব্য অনুসারে বা তাদের মত অনুসারে, কিন্তু এখন আর এই ছাড় আপনারা পাবেন না। এখন সঠিক ট্রেড লাইসেন্স দিতে হবে, সঠিক ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। মানে ওদের এরপরও আমি একটা ফর্ম শেয়ার করব, ওরা এখন আবেদনের শুরুতেই একটা ফর্ম আসে, প্রায় ১, ১.৫, ২ মাস ধরে এটা আসে। এটা হচ্ছে ঠিক, মানে আগে এতটা রেস্ট্রিকশন ছিল না, যতগুলো রেস্ট্রিকশন ওরা দিছে এতগুলো রেস্ট্রিকশন আগে ছিল না। আমরা এই জন্য আমি বলতেছি যে আপনারা যারাই আবেদন করেন বা আবেদনের জন্য করবেন, তারা চিন্তা করবেন সঠিকভাবে দেওয়ার জন্য, এবং তারাও রিভিউ করবে কারা পূর্বে গিয়েছে বা কারা নতুন যাচ্ছে, কি হচ্ছে, এগুলো কিন্তু তারাও জাস্টিফাই করবে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে না, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাব বা এটা এভাবে হয়ে যাব। যারা অনলাইনে আবেদন করবেন, আবেদন করার আগে ২-৩ বার ভাববেন যে আসলে আপনার সঠিক কাগজ এবং সঠিক ডকুমেন্টসগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন না। তো এই জন্য আমি আজকে আমার মূল ভিডিওর যে ভিউটা, সেটা হচ্ছে আমি কয়েকটা ডকুমেন্টস আপনাকে দিব, বিভিন্ন পত্রিকার রেফারেন্স দিব, এবং ওনাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে ২-৪ মিনিট কথা হয়েছে, এর মানে এই নয় ভিসা দিয়ে দিবে। তবে কূটনৈতিক সম্পর্কটা আমার মনে হচ্ছে আর কি সামনের দিকে হয়তো স্বাভাবিক হচ্ছে। এটা স্বাভাবিক একটা দেশের সরকার পতনের পর, এবং তারাও দেখছে যে এই দেশে ভারত বিরোধী বিভিন্ন ধরনের পোস্ট বা বিভিন্ন ধরনের সংগ্রাম, বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছে।
তো এটা থেকে তারা স্বাভাবিক বলতেই পারে, যেমন আমরাও বলি থাকি অনেক সময়। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে সবাইকে বের হইতে হবে, প্রতিবেশীদের সাথে স্বাভাবিক আচরণের দিকে চলে যেতে হবে, না হয় আসলে এটা কারোর জন্য মঙ্গলজনক হবে না, এটাই স্বাভাবিক। তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু অনলাইনে আবেদন করার যে ফেজগুলো আছে এগুলোতে আগে নোটিশ বোর্ড ঝুলানো ছিল, ওদের প্রত্যেকটা সার্ভারেই নোটিশ বোর্ড ঝুলানো ছিল। এখন এই নোটিশ বোর্ডগুলো উঠাই নিছে, কেন উঠাই নিছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি বলতে পারি না। তবে আমি আপনাদেরকে শুধু এটুকু বললাম, নোটিশ বোর্ড উঠানোর কারণে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এবং আমি ট্যুরিস্ট ভিসার আবেদন করে স্লটও দেখছি, মানে স্লট নিতে পারে, কিন্তু জমা নিবে কিনা সেটা তো আর জানতে পারতেছি না। তবে যেহেতু নোটিশ বোর্ডগুলো উঠাই নিছে, আগে কিন্তু আমি ক্লিক দিলে ট্যুরিস্ট ভিসার আবেদনের ফর্মটা আসতো না, কিন্তু এখন সেটা আসতেছে। তো আশা করা যায় হয়তোবা আরও কিছুদিন লাগবে, এইভাবেই সামনে অগ্রসর হইতে হবে। ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এগুলো স্বাভাবিক করে নেবে। এরপরও আশা করা যায়, যেহেতু অনেকে মনে করছে পূজা উপলক্ষে হয়তোবা সেটা স্বাভাবিক করে দিবে, যেহেতু দেয় নাই। আবার অনেকে ভাবতেছে সামনে ঈদ আছে, রমজানের ঈদ আসতেছে, এর আগে আগেও এলসি করবে বা বিভিন্ন ধরনের মালামাল আনবে, ইন্ডিয়ান মালামাল আনবে, এরকম কারণে হলেও হয়তো ওরা এটা খুলে ফেলবে। তো এই জন্য আসলে ধৈর্য হারা হবেন না, বা যাদের একান্তই স্টুডেন্ট ভিসা বা ইয়া ভিসার জন্য দরকার, তাদের স্লটগুলা বা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যদি রিয়েল ডকুমেন্টস হয়ে থাকে, রিয়েল অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে আপনার অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এবং ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, এটা শিওর, এটা ফাইনাল আমি বললাম। আর মেডিকেল ভিসা একটু যৎসামান্য হচ্ছে। মেডিকেল ভিসা আমি আমার আগের ভিডিওতে আমি সেম কথাটাই বলছি, যাদের একদম অবস্থা খুবই সংকটাপন্ন তারা হাই কমিশনার অথরিটি নিয়েই মেডিকেল ভিসাগুলো করতেছে। এই জন্য আজকের যে বিষয়টা আমি বলবো, মানে কাউকে আমি একেবারে ফাইনাল কোনো রেজাল্ট দিচ্ছি না, বা এরকম বলে বলে অনেকে ভিডিওর সাবস্ক্রাইবার বাড়াচ্ছে দেখতেছি, যার কারণে আমি 26 তারিখ বলছিলাম যে একটা সম্ভাবনা আছে। এই কারণে আমার ভিডিওটা করা, যে আশা করা যাচ্ছে যেহেতু ফাইনালি নোটিশ বোর্ড থেকে আপনার এইটা উঠাই নিছে, ওদের সার্ভার থেকে নোটিশ বোর্ডটা উঠাই নিছে, তা আমি আশাবাদী, বা ট্যুরিস্ট ভিসার আবেদন করলে আবেদন সাবমিটের দিকে যাচ্ছে, তার মানে এটা স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে, এটা একটা আশা করা যায় সামনে অগ্রসর হচ্ছে। এই জন্য সবাই চেষ্টা করবেন যে আরেকটু ধৈর্য সহকারে, যদি একান্ত দরকার না হয় এখন ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে মানে চিন্তিত হওয়ার, মেডিকেল আর যারা ডাবল এন্ট্রি তারা তো অবশ্যই লাগবে। আর সবাই চিন্তা করবেন যে হয়তো, মানে নিজের থেকে এটা চিন্তা করবেন যে হয়তো স্বাভাবিক হবে, কিন্তু আবার নাও হইতে পারে। আমার এই ভিডিওটার অর্থ এই নয় যে মানে আমি আপনাদেরকে বলে দিতেছি কালকে ভিসা খুলবে। ভিসা খুললে কিন্তু এটা বাংলাদেশের জাতীয় টেলিভিশনও দেখবেন বা পত্রিকাতেও দেখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এতটা হতাশ বা এতটা হয়রানি হইয়া পাগল পাগল হয়ে যাওয়ার কোনো ইয়া নাই। কিন্তু যারা অনেকেরে, আমার কাছে এক ভাই ফিনল্যান্ড থেকে ফোন করছিল, ওনার পরিবার নিয়ে যাবে, ঠিক আছে, ইন্ডিয়ান ভিসা কি হচ্ছে বা কোনো লাইন আছে কিনা। তা আমি এতটুকু বলবো যে ডাবল এন্ট্রি ভিসা যেটা, আপনার যদি দিল্লির বিএসএফ গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে, ওইটা দিয়ে যদি আপনি ডেট নিতে পারেন, তাহলে 100% আপনার ভিসা হবে। এটা 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 ওরা বলছেও, যারা বিদেশে গমন ইচ্ছুক এবং স্টুডেন্ট এবং খুবই অসুস্থ, তাদের ভিসাগুলো হচ্ছে, এবং তাদের ভিসা দিচ্ছে যে সেটার পত্রিকার রেফারেন্স বা বিভিন্ন কিছু আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।